আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কন, আমি হায়াত এবং মৌতকে সৃষ্টি করেছি লিয়াবলুয়াকুম, যাতে করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করতে পারি। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে কত সুন্দর নেক আমল করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন পরীক্ষার জন্য। এই পরীক্ষা যখন শেষ হয়ে যাবে, এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিবেন। এই জন্য মুসলমান ইমানদার একজন মুমিনের লক্ষ্য উদ্দেশ্য হলো জান্নাত অর্জন করা। কি অর্জন করা? জান্নাত অর্জন করা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মায়া করে মোহাব্বত করে বানিয়েছেন জান্নাতে পৌঁছাইবেন। এই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন। তবে মুমিনদের জন্য শর্ত হলো ভালো আমল করতে হবে, ঈমান আনতে হবে, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে হবে। হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যে কোনো উসিলায় ক্ষমা করে দিবেন, আবার যে কোনো উসিলায় বান্দাকে জাহান্নামে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যতটা মুহাব্বত করেন, ভালোবাসেন, আল্লাহ রাব্বুল আলামিন আমরা যেই পরিমাণ গুনাহ করি, এই গুনাহের কারণে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে পাকড়াও করেন, তাহলে আমাদের জন্য জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দুইটা কবরের পাশ দিয়া যাইতেছেন। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, সাহাবীদেরকে ডাক দিয়া বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, এই যে দুইটা কবর দেখা যায়, এই দুইটা কবরের মধ্যে আযাব চলতেছে। কি চলতেছে? আযাব চলতেছে। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বললেন, ওগো পয়গম্বর, এই যে সাহাবী, এই যে দুইটা কবর, এই দুইটা কবরের মধ্যে আযাব চলতেছে কোন কারণে? সাহাবীরা ডাক দিয়া বললেন, ওগো পয়গম্বর, এই যে দুইটা কবরের মধ্যে আযাব চলতেছে কোন কারণে? কি এমন বদ আমল করেছে যার কারণে তাদেরকে কবরের মধ্যে শাস্তি দেওয়া হচ্ছে? বিশ্বনবী ডাক দিয়া বললেন, প্রথম এই যে একজন তার কবর, এই কবরবাসীকে, এই কবরওয়ালাকে শাস্তি দেওয়া হচ্ছে। সে মানুষের সাথে চগলখড়ি করত, মানুষের গীবত করত। আল্লাহ নবী ডাক দিয়া বললেন, এই যে যার কবর, এই কবরওয়ালা মানুষের সাথে চগলখড়ি করত, একজনের কথা আর একজনের কাছে লাগাইতো, পরস্পর দুইজনের মধ্যে শত্রুতা সৃষ্টি করে দিত। আচ্ছা বলেন তো দেখি, এমন চরিত্রের অধিকারী আমাদের সমাজের মধ্যে আছে না নাই? কি অভাব নাই। একজনের কথা আর একজনের কাছে লাগায় দেয়। বিশেষ করে দেখবেন সমাজের মধ্যে এমন কিছু লোক আছে, এরা শুধু প্যাচ লাগানোর চিন্তা ভাবনায় থাকে। একজনের কথা আর একজনের কাছে লাগায়। মারামারি হবে না, কিভাবে মারামারি তৈরি করা যায়, কিভাবে তাদের মধ্যে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব লাগানো যায়, মামলা মোকদ্দমা করা যায়। এই সমস্ত লোকের কিন্তু আলাদা একটা গ্রুপ থাকে। এদের কাজই হলো থার্ড পার্সন হয়ে মানুষের মধ্যে ঝগড়া বিবাদ করা। এই জন্যে মুসলমান ইমানদার গীবত করা যাবে না। আজকাল তো আমরা গীবতের ঝুড়ি নিয়ে বসি, মানুষের দোষ চর্চা করতে বসি। অমুকে কি করলো, তমুকে কি করলো, মানুষের দোষ খুঁজতেছি। যেই দোষটা নিয়ে আমি চাই স্টলে সমালোচনা করতেছি, ওই দোষটা কিন্তু আমার মধ্যেও আছে। যেই দোষটা নিয়ে আমি চাই স্টলে কথা বলতেছি, ওই দোষটা আমার মধ্যেও আছে। অথচ আমি আমার দোষের দিকে না তাকাইয়া অন্যের দোষ, সে কি করলো না করলো, এগুলো নিয়ে আমি লোকের মাঝে আমি বিচরণ করতেছি, পাড়া প্রতিবেশীদেরকে আমি সরাই দিতেছি। একজনের কথা আর একজনের কাছে লাগানো, এটা খুব মারাত্মক ধরনের গুনাহ। আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে কবরবাসী, এই কবরওয়ালা, সে মানুষের দোষ চর্চা করত, গীবত করত, একজনের কথা আর একজনের কাছে লাগাইত, দুইজনের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে দিত, ঝগড়া পর্যন্ত নিয়ে যেত। যার কারণে আল্লাহ রব্বুল আলামিন এই কবরবাসীকে, এই কবরওয়ালাকে শাস্তি দিতেছেন। আর একজন কবর, আর একটা কবরের শাস্তি হচ্ছেন। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বললেন, নগো পয়গম্বর, এই কবরের মধ্যে কেন শাস্তি হচ্ছে? বিশ্বনবী ডাক দিয়া বললেন, আমার সাহাবায়ে কেরাম, এই যে কবরওয়ালা, এই যে কবরের মধ্যে শাস্তি হচ্ছে, এই ব্যক্তি প্রস্রাব থেকে নিজেকে পবিত্র রাখতো না, প্রস্রাব থেকে নিজেকে কখনো পবিত্র রাখতো না। সমাজের মধ্যে অনেক মানুষ আছে নামাজ পড়ে না, কিন্তু আবার দেখেন প্রস্রাব করার সময় টিস্যু ব্যবহার করে, পোশাকের ছিটা ফোঁটা লুঙ্গির মধ্যে লাগতে দেয় না, শরীরের মধ্যে লাগতে দেয় না। আবার সমাজের মধ্যে এমন কিছু লোক আছে প্রস্রাব করে, টিস্যু ব্যবহার করো না, ঢিলা ব্যবহার করো না, প্রস্রাব থেকে নিজেকে পবিত্র রাখে না। প্রস্রাব করার সঙ্গে সঙ্গে দুই সাইডে দুইটা বাড়ি দিয়েই উঠে পড়ে, আছে না নাই? এই সমস্ত মানুষদের কারণে, যে সামান্য, আমাদের কাছে সামান্য প্রস্রাব থেকে নিজেকে পবিত্র না রাখার কারণে তার কবরের মধ্যে শাস্তি হচ্ছে। আমাদের সমাজে অনেক মানুষ এমন আছে, নামাজ তো পড়েই না, নিজের শরীরটা পর্যন্ত পবিত্র রাখে না, নিজের শরীরটা পর্যন্ত পবিত্র রাখে না। কেমনে বুঝবেন? প্রথমে যদি তাকে বলা হয় যে ভাই আসেন নামাজ পড়েন, সে বলবে হুজুর আজকে ফজরের নামাজ আদায় করি নাই, যাই হোক আজকে মানে আসরের নামাজটা পড়তে পারবো না, আগামীকাল একেবারে ফজর থেকে শুরু করব। আমি বললাম যে ফজর থেকে যে শুরু করতে হবে তার কি কোনো গ্যারান্টি আছে নাকি, বা মানে আছে নাকি? তেমন কোনো সমস্যা নাই, আপনি আসেন ভাই নামাজ আসেন। তখন বলে হুজুর একটু সমস্যা আছে, মনটা বেশি একটা হলো না, খুব টেনশনে আছি। আমি বললাম যে ভাই আপনি যতই টেনশনে থাকুন না কেন, নামাজ পড়বেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আপনার সমস্ত টেনশন দূর হয়ে যাবে। এরপরে যখন তাকে টাইনা সিসরা মসজিদ পর্যন্ত নিয়ে আসি, এরপরে সে বলে হুজুর, বলে কি, সত্য কথা বলতে আমার লুঙ্গি প্যান্ট এটা পরিষ্কার না। কি বললাম, পরিষ্কার না, ময়লা হয়েছে, ওটা তো কোনো সমস্যা না। কয় না হুজুর, প্রস্রাব করে পানি নিয়ে নেই, কি নাই নেই, প্রস্রাব করে পানি নিয়ে নাই। অথচ মুসলমানের সন্তান প্রস্রাব করে ঢিলা ব্যবহার করে না, প্রস্রাব করে টিস্যু ব্যবহার করে না, যেই প্রস্রাবের সিটে ফোঁটা শরীরের সাথে লেগে যায়, শরীর নাপাক হয়ে যায়, লুঙ্গির সাথে লেগে যায়, প্যান্টের সাথে লেগে যায়, এগুলো শরীর নাপাক হয়ে যায়, এদের তো রোগ বালাই হয়, এদের কারণে রোগ বালাই হয়, পোশাক থেকে গন্ধ আসে, শরীর থেকে গন্ধ আসে। সবচাইতে বড় শাস্তি হলো এই সমস্ত লোক যারা আছে, যারা নাপাকি অবস্থায় জিন্দেগি পার করে, এদের কবরের মধ্যে আযাব হবে। কি হবে? আযাব হবে। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বললেন, এই যে কবরবাসী, এই কবরবাসী নিজেকে প্রস্রাব থেকে পবিত্র রাখতো না, যার কারণে আল্লাহ রব্বুল আলামিন এই কবরওয়ালাকে শাস্তি দিতেছেন। বিশ্ব নবী ডাক দিয়া বললেন, নো আমার সাহাবায়ে কেরাম, খেজুর গাছের ডাল নিয়ে আসো। ডাল নিয়ে আসা হলো। একটা ডালকে যখন দুই খণ্ডিত করার পর ওই দুই কবরের উপরে লাগিয়ে দিলেন। এরপর বিশ্বনবী ডাক দিয়া বললেন, হয়তো এই কবরের ডাল, হয়তো এই খেজুরের ডাল যতদিন পর্যন্ত শুকনা থাকবে ততদিন পর্যন্ত তার কবরের আযাব হালকা থাকবে।